আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, ইনু মেনন সহ 28 জনের নামে মামলা। শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত। রিমান্ডে কান্নাকাটি করছে পলক, অনেকটাই ভেঙে পড়েছেন। নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক। আমরা একটি নতুন বাংলাদেশ চাই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ, 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে 61 ডিসি, 493 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, 323 পৌরসভার মেয়রকে অপসারণ। অপসারিত হতে যাচ্ছে সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। সময় টিভির সম্প্রচার 1 সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ। হারুন ও বিপ্লবের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা। জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। সাংবাদিক তুরাব হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সহ 268 জনের বিরুদ্ধে মামলা। এমপি, চেয়ারম্যান, মেয়র সহ আওয়ামী লীগ, যুবলীগের 535 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের বৈঠক অনুষ্ঠিত। পাচার হওয়া টাকা ফেরত আনতে সাহায্য করবে ইউ, বললেন আমির খসরু। ঢাকায় 2 ডজন বাড়ি ও অর্ধশতাধিক ফ্ল্যাট ডিবি হারুনের। ধানমন্ডির রাস্তায় ফেলে রাখা ল্যান্ড ক্রুজারটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। সাবেক অর্ধশতাধিক মন্ত্রী, এমপির সম্পদ অনুসন্ধানের আবেদন দুদকে। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ওয়াসার এমডি তাকসিমের। আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে ঢাকা সিএমএইচ। অর্থ পাচারের জন্য নিজেই মানি এক্সচেঞ্জ চালু করেন ডিবি হারুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া সেই শিক্ষকের রুমে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াতের আয়োজন। ডিবি হারুনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ। ডিএমপির 32 থানার ওসি বদলি। হাসপাতালে অপ্রত্যাশিত আচরণ হলে শিক্ষার্থীদের জানানোর অনুরোধ। সাবেক ডিবি প্রধান হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। সরিয়ে দেওয়া হলো বিটিভির ডিজি জাহাঙ্গীরকে। যুক্তরাষ্ট্রে ডিবি হারুনের রয়েছে একাধিক বাড়ি ও সম্পদ। ট্রাইব্যুনালের সামনে 113 আসামির স্বজনদের আহাজারি। পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে স্বাধীন কমিশন গঠন করুন বললেন খেলাফত মজলিস। সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বললেন রেলপথ উপদেষ্টা। রাজনৈতিক দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।